ক্লাস 12 ভাত গল্পটি আমি যে পর্যন্ত পড়িয়েছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎসব নাইয়ার যে ধানের যে ক্ষেত সেখানে মড়ক লেগেছে সেটাও তাকে খুব ব্যথিত করছে। তো ধানের প্রতি তার যে একটা শ্রদ্ধা ভক্তি নিবিড় ভালোবাসা, একটা একাত্মতা, সেটা কিন্তু দেখা যায়। হ্যাঁ, যে লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে, মানে ধান হচ্ছে লক্ষ্মী, কাজেই মানে এই ধানের ক্ষেতে যখন মরক লেগেছে তখন তার যে বেদনা, সেই বেদনার প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে। এরপরে দেখো, তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরে মনে পড়ে যে রাতে ঝড় হয়। গুছিয়ে চিন্তা করতে বসেছে যখন, সে বিগত দিনের স্মৃতি চিন্তা করছে, স্মরণ করছে, তখন এই কথাই তার মনে হচ্ছে, সেই সন্ধ্যার কথা, যে সন্ধ্যায় সে সমস্ত কিছু হারিয়েছিল প্রাকৃতিক দুর্যোগে। সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। কি দিয়ে খেয়েছিল এটাও খুব ইম্পর্ট্যান্ট। হিঞ্চে সেদ্ধ, গুগলি সেদ্ধ, নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা, মানে উৎসবের মতো আরো অনেক মানুষ, তারা পেট ভরে খেয়েছিল। খেতে খেতে চন্ননীর মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় গো। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ একটা ঘনিয়ে আসছে সেটা চন্ননীর মা বুঝেছিল। এবং কি বলেছিল সে, লৌকনে ঝাড়া বেইরেছে বুঝি বা বোট মারা পড়ে। মানে মাঝি মল্লারা যারা নৌকো নিয়ে বেরিয়েছে, মানে উত্তাল স্রোতে তাদের কিন্তু জীবন বিপন্ন হতে পারে, এ কথা কিন্তু চন্ননীর মা বলছে। আচ্ছা, এ কথাটাও বেশ মনে পড়ছে তার। তারপরেই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে, কেন সেই খুঁটিটা নড়ছে, তাই ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন, সে খুঁটি রাখতে চায় না। অর্থাৎ এমন অবস্থা যে খুঁটিটা যেন উপড়ে পড়ে যাবে, এরকম একটা অবস্থা, উগড়ে ফেলে দেবে। ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখায় মাতলার সফেন জল ছুটে আসছে, মানে সেই মৃত্যু যেন গ্রাস করতে আসছে সর্বস্ব। ব্যাস, সব ঘোলামেলা এখন, একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব, তুমি কোথায়, আমি কোথায়, উৎসব নাইয়া, কেউ কোথাও নেই, সর্বস্ব সেই করাল গ্রাসে গ্রস্ত হয়ে গেছে, এ কথাই বলা হচ্ছে। পিং হরিচরণ নাইয়া, তার পরিচয় পিতার। কাগজ সহ কৌটোটা কোথায়, যে কৌটোতে কাগজ ছিল সেটাও নেই, সর্বস্ব চলে গেছে। বড় সুন্দর কৌটাখানি গো, এই কৌটোটার কথা বলছেন। চন্ননীদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। এটা কিন্তু খুব সত্যি কথা, যে স্বজন হারানোর বেদনা, যে যন্ত্রণা, এবং স্বজন না থাকায় যে দুর্বলতা, মানসিক দুর্বলতা কাজ করে, সে কথাই এখানে বলা হচ্ছে। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো, সবাই মিলে ভিক্ষে করতে যেত। সতীশবাবুর নাতি ফুট খায়, ফুট খায় মানে বেবি ফুড, সেই কৌটো, বেবি ফুটের সেই কৌটো। উৎসব কৌটোটা চেয়ে এনেছিল, মানে বেশ ভালো লেগেছিল তাই চেয়ে এনেছে। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়, মানে কৌটোটাকে রান্নার বাসন হিসেবেও ব্যবহার করার কথা ভেবেছে। চমৎকার কৌটো। কি হলো, হাত চালাও। এইবার কিন্তু বর্তমানে আবার ফিরে আসছে। বর্তমানে সে কোথায় না, ধনী বাড়িতে, ধনী বড়লোক বাড়িতে এসেছে, যেখানে অন্যের বিনিময়ে সে শ্রম করছে। কি করছে না, যজ্ঞের যে কাঠ, সেই কাঠ সে কাটছে। কাজেই কাঠ কাটার দেরি হচ্ছে কেন, বড় পিসিমান একেবারে সেন দৃষ্টিতে পড়ে গেছে। আহ, কি হলো, হাত চালাও বাছা, ওদিকে শুষছে কর্তা। শুষছে কর্তা মানে কর্তার জীবন যেন বিপন্ন হচ্ছে। মানে বড় পিসিমার যে দাদা, তার কথা বলা হচ্ছে। হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো, মানে তাড়াতাড়ি কেটে ফেলবার নির্দেশ দিচ্ছে। বড় পিসিমা খনখনিয়ে ওঠে, মানে খুব কর্কশ ভাবে তাকে বলে।
বড় খিদে লেগেছে মা গো, অর্থাৎ নিরন্ন এই মানুষটিকে তো খেতে না দিয়েই কাজ করছে, যেটা বাসিনী খুব একটা বিরক্ত ভাব প্রকাশ করেছে যে তাকে খেতে না দিয়েই কাজ করতে লাগিয়েছে। হুম। আহ, এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোমও লেখেও, তুমি হাত চালাও। অর্থাৎ তান্ত্রিক বিধান দিয়েছেন যে এখন খাওয়া যাবে না। কাজে বাড়ির সদস্য না হলেও তাকে বাড়ির নিয়ম মানতে হবে। উৎসব আবার কাট কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে, এটাকে মাপটা বলা আছে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ফুটন্ত ভাতের গন্ধ, ভাতটা তখন হচ্ছে, কাজে গন্ধ তাকে উতলা করছে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে, ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল থেকে। মানে তার বাসিনী উপলব্ধি করতে পারছে যে কতটা খিদের জ্বালায় জ্বলছে উৎসব। কাজেই তাকে ওই ছাতুটা দিয়ে রাস্তার কল থেকে জল খেয়ে আসতে বলছে। দেরি করো না মোটে, এ পিশাচের বাড়ি কেমন তা জাননি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা তুলে প্রশ্ন আসে। মানে পিশাচের বাড়ি মানে এতটা পাষাণ হৃদয় এরা যে গরিবের গতর অর্থাৎ শরীরটাকে সস্তা মনে করে, যেন গরিবরা মানুষ নয়, এটাই বলা হচ্ছে। কে মরতেছে? হ্যাঁ বাসিনী, তেকেলে বুড়ো মানে একজন অশীতিপর বৃদ্ধ, মানে তেকেলে বলছে যে বুড়ো, 3 কাল যার চলে গেছে, 1 কাল রয়েছে, সেই বুড়ো মানে 80-র ঊর্ধ্বে বয়স। হ্যাঁ, সেই জন্য তেকেলে বুড়ো বলছে। বাড়ির কর্তা মরবেন? মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি, ওনার খাস ঝি, কর্তা মলে পড়ে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই, তেকেলে বুড়ো মরেছে তার জন্যই হোম। মানে বাসিনী অত্যন্ত বিরক্ত হচ্ছে, এবং সেই সাধারণত এই বাড়ির পরিচারিকাদের মধ্যে অত্যন্ত রেষারেষি ও হিংসা থাকে, তো সেই কথাই বলছে যে একদম সহ্য করতে পারছে না, সেই কথাই বলছে আরেকজন, মানে এই পরিচারিকা। ছাতু ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞই বটে, সব নাকি বাদার দৌলতে। মানে সেই নিজস্ব বাদা আছে, সেখান থেকেই সব আসে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসবের যে যে জমিতে সে কাজ করে সেখানে কিন্তু এগুলোই আছে, বা উৎসব যে ভিটে থাকে সেটা কিন্তু এইগুলোই পাওয়া যায় সেখানে। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে, তাই হোক, পেটের গভর ভরুক, অত ওটুকু ছাতুতে তো তার খিদে মিটবে না, তো এই জন্য বলা হচ্ছে জল দিলে যদি ফুলে ফেপে ওঠে তাহলে যদি খিদে খানিকটা মরে। কিন্তু সাগরে শিশির পড়ে, যেন সাগরে 1 ফোঁটা শিশির, সেই ছাতুটা মানে খিদের সাগরে যেন ছাতুরূপ শিশির পড়েছে। উৎসব টের পায়নি কিছু, সে আবার ফিরে আসে। কোথা গেছিলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়, আবার তাকে স্মরণ করিয়ে দিয়েছে কাঠ কাটো, হোম হলে ভাত পাবে। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনী? সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছিছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল, মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। খাবে সে ভাত, আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময় গাঁ গিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছাড়াত সেরে দিও। কারা? না এই যে স্বজন বিয়োগ হয়েছে, যারা মারা গেছে, সেই প্রান্তিক মানুষেরা, তাদের সবার শ্রাদ্ধের কথা বলছে, কালীঘাটে শ্রাদ্ধ করে দিতে। অপঘাতে গেছে ওরা, অপঘাতে মৃত্যু, অকাল মৃত্যু হয়েছে। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম সৎপতি তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াত হবে। মানে ওখানে যে আছে পুরোহিত মহানাম সৎপতি, সে আসেনি, কাজে শ্রাদ্ধ হয়নি, তাহলে সে এলে তাহলে ছাদ্র হবে, শ্রাদ্ধ হবে। ছড়াত বলতে শ্রাদ্ধ। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়, উৎসব ভাত ভাত করছে দেখো। মানে এটাও একটা টিপ্পনি কাটছে যে স্বজন মারা গেছে তাতে কোনো শোক নেই, ভাত ভাত করছে। আসলে তো
পেটের জ্বালা বড় জ্বালা, আর স্বজন মারা গেছে সেটা তো মহাশোক, তাকে দুর্বল করেছে, কিন্তু শরীরের যে যেটা চাহিদা, খিদে, হ্যাঁ, সেটা তো মানুষের, কারোর চলে যাওয়া, কারোর কারোর বিচ্ছেদে তো সেই খিদেটা থেমে থাকে না। তো সেখানে টিপ্পনি করছে এইভাবে, যে ভাত ভাত করছে। দেখো, তুমি কি বুঝবে সতীশবাবু, নদীর পাড়েও থাক না, মেটে ঘরেও থাক না, পাকা ঘর কি ঝড় জলে পড়ে। মানে সতীশবাবু তার মনের অবস্থা কি করে বুঝতে পারে? কেননা সে তো পাকা ঘরে থাকে, সে এই নিরন্ন গরিব মানুষের কথা কিভাবে বুঝবে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, চোর ডাকাতে নেবে না, দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, ভাত খেতে দিলে না উৎসবকে। কত সত্যি কথা এটা, যে যারা ধনী মানুষ তাদের কিন্তু কোনো পার্থক্য হয় না, বিপর্যয় দুর্বিপাক তারা তারা কিন্তু সমস্ত অবস্থাতেই সমানভাবে অবস্থান করে। হ্যাঁ, তো এটা কিন্তু একটা সমাজের চিত্র, যে তাদের কিছু যায় আসে না। হ্যাঁ, তো সেটাই উৎসব এখানে বলছে, তোমার ঘরে তাতেও রান্না হয়, ভাত খেতে, কিন্তু উৎসবের মতো মানুষরা ভাত পায় না। তোকে একলা দিলে চলবে, তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে নে। সতীশবাবুর কি সুন্দর কথা, একজনকে দিলে 1000 জন আসবে, তাদের সে দেবে না। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? মানে শেষ পর্যন্ত অদৃষ্টের হাতেই ছেড়ে দিচ্ছে, যে অদৃষ্টের রয়েছে, তাই এই দুর্ভোগ তাকে ভুগতে হবে। হুম, এইভাবেই কথাটা বলছে। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের রাত পেটা সিকি পেটা উপোসের শুরু। পোকায় ধান নষ্ট হয়ে গেছে, সেখান থেকেই খানিকটা উপোস শুরু হয়েছে, আর একেবারে মাতলার গ্রাসে সর্বস্ব তার চলে গেছে, সেই থেকে সে নিরন্ন। পেটে ভাত নেই বলে উৎসব ও প্রেত হয়ে আছে, কি অদ্ভুত কথা। ভাত নেই বলে যেন তার শরীরটাই নেই, এইরকম অবস্থা, শুধু আত্মা বুভুক্ষু। এই যে বুভুক্ষা আত্মার, কাজে প্রেত হয়ে গেছে। প্রেতটাও তো প্রেতাত্মা বলা হয় না, সেই জন্য বলছে প্রেত, যেন শরীর আর নেই। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে। অর্থাৎ ভাত পেটে পড়লে কি হতে পারে না, তখন তার স্বজনের কথা মনে পড়বে। এখন তো সে কে, কারণ না, এখন সে ভাতের, তাই তো, সেই জন্যই প্রেত বলা হচ্ছে। তাহলে দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে, কত গরু মোষ ভেসে গেল, চন্ননীর মা তো কোন ছাড়, মানে কত শত মানে প্রাণী সেখানে সেই জলের তোরে ভেসে গেছে। উৎসব কাঠ কাটা শেষ করে, 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, 2.5 মণ কাঠ কেটে ফেলেছে ভাতের জন্য, নইলে দেহে ক্ষমতা ছিল না, শুধু ভাতের আকাঙ্ক্ষায়। হ্যাঁ, এই অশক্ত শরীর নিয়েও সে কিন্তু কাঠ কেটে ফেলেছে। এর পরের অংশ পরের ভিডিওতে আলোচনা করছি।